মেবি কালো জিরা দিয়েছে এর মধ্যে, তাই না? দেখো তো। হ্যাঁ, এই যে কালো জিরা আছে, এই যে হ্যাঁ, কালো জিরা দিলে এটার টেস্টটা তো অন্য লেভেলে চলে যায় আসলে। চিকেন আছে, তারপরে হচ্ছে ছোলা বুট দিছে, কালো জিরা আছে, আর হচ্ছে মুড়ির যে মশলাটা থাকে ওইটা আর কি দিছে। প্রচুর ঝাল হয়েছে। হুম। অবশ্য খাইতেছি কি ঝালমুড়ি। ঝালমুড়ি যদি ঝাল না হয় তাহলে তো আর হইলো না, তাই না? বাচ্চাদের মতো কি করো, এটা এইভাবে কেউ চা খায় বলো? অস্থির হয়েছে পোস্ট, আবার 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 সেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রায়হান ইসলাম। ওয়েলকাম টু আর ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ফ্রম টোটো ফুড। সো অনেক দিন পরে আবার কাম ব্যাক করলাম। তো আজকে আমি কি একা আসছি? আসলে না, আজকেও একা না। বরাবরের মতো এইবারও আমার সাথে আমার ভাগিনা আছে। এই তুমি একটু ক্যামেরার সামনে আসো, সামনে আসো। সো এই হচ্ছে ভাইগনা, ভাইগনাও চলে আসছে। হ্যাঁ, আসলে আমাদের দুইজনেরই অফিস টাইম মাত্র শেষ হইলো। আগে যেহেতু একই অফিসে ছিলাম, এখন দুইজন দুই অফিসে দুই জায়গায় আর কি। দেন আমি আগে বের হয়েছি, পরে ওরে মানে কল করে ডাকছি। তো আমরা এখন মুভ করবো হচ্ছে গ্রামের দিকে। খুব ভালো একটা নাকি চায়ের আড্ডার ইয়া পড়ছে ওইখানে। সন্ধ্যার পর নাকি খুব জমজমাট হয়। যদিও যদি একটু আগে বের হইতে পারতাম তাহলে বিকেলের দিকে যাওয়ার চেষ্টা করতাম আর কি। সো কিছুই করার নাই, এখন ফ্রি হয়েছি। আমার ছুটি ছিল না, এই জন্য বিকালবেলা হয়নি। হ্যাঁ, দেন অবশ্য আমি বের হয়েছিলাম কয়টা, 5:30টার দিকে না? তখন গেলে আর কি আর একটু বেটার হইতো। সো ব্যাপার না, আর ওইদিকে মানে সন্ধ্যার পরই অনেক জমজমাট হয় আর কি। সো তাইলে চলো, আর দেরি কিসের, আমরা সামনের দিকে আগাই। চলেন তাহলে যাওয়া যাক। বাইকটা আমার গাড়ি চালাচ্ছে, আস্তে থাকবে। সো ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে চলে আসলাম সেই চায়ের আড্ডায়। এই চায়ের আড্ডার নাম হচ্ছে সুগন্ধা, তাই না? আশেপাশের পরিবেশ খুবই সুন্দর, মানে এক কথায় অসাম। ঠিক আছে, নিরিবিলি। আর আসার পথে অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল, বাট ওগুলো কিছুই দেখাইতে পারি নাই বিকজ রাত হয়ে গেছে। যদি আমরা দিনের দিকে আসতে পারতাম, দিনের বেলায়, তাহলে আপনাদেরকে ডেফিনেটলি শেয়ার করা যেত। খুবই ভালো লাগছে আমার কাছে। আর সব চায়ের আড্ডায় বেসিক্যালি চাটাই ফেমাস হয়। তারপরে আপনারা চাইলে স্ন্যাক্স কিছু আইটেম পাবেন, যেমন কমন যে খাবারগুলো, চটপটি, ফুচকা, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন চাপ, তারপরে লুচি, এইসব থাকবে আর কি। তো ভাই না, কি খাবা বলো? আসো। হুম, চলে আসো এদিকে, আমার পিছনে আসো। তো এই হচ্ছে ভাগিনা, পুরা পাট ঠাট নিয়ে আসছে আজকে। তো কি খাবা বলো? সিঙ্গারা মনে হচ্ছে, সিঙ্গারা ও পাবে। মানে ওই যে ওদের ব্যানারে ওই যে সিঙ্গারা দেখছে, সিঙ্গারা দেখে মানে এখন সিঙ্গারা খাইতে জেনুইন যাচ্ছে। সিঙ্গারা, জেনুইন সিঙ্গারা। জেনুইন সিঙ্গারা না? অ্যাকচুয়ালি সিঙ্গারা তো আসলে এটা রাতের বেলায় পাওয়া যাবে কি না আমি আসলে ইয়া না, তবে এর আগে ওইদিকে আরেকটা চায়ের আড্ডায় গেছিলাম, ওদের ওটা ওইখানে পাওয়া গেছে। বুঝছো। না, ওইটাতে পাওয়া গেছে বলতে ওরা ছোট ছোট একটা সিঙ্গারা করে, খুব মজা হয়। আর সব থেকে বেশি ভালো যেটা লাগছে হচ্ছে চিকেন পাকোড়া করে একটা, বুঝছো? চিকেন পাকোড়াটা মানে এক কথা অসাম লাগছে। সো যে দেখি কি কি আছে, তারপরে ডিসাইড করা যায় কি খাওয়া যায়। কোন কোন পাশে যাব আসলে? ওনাদের দুই পাশে দুইটাই আছে। এই পাশে হচ্ছে এই যে আমার পিছনে এই সাইডটাতে দেখতেছেন, হ্যাঁ দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ, এই যে এই দিকটাতে হচ্ছে চা এরিয়া আর হচ্ছে ফুচকা। আর ওই পাশটাতে হচ্ছে ওইদিকে মেবি চিকেন ফ্রাই ট্রাই এইসব হয়তো বা ইয়া করা হয়। সো লেটস সি, এদিকে যেয়ে দেখা যাক এখানে ওনাদের এখানে কি কি চা হয়, এক্স্যাক্ট কি চাটা পাওয়া যায় আর কোনটা ভালো হবে। আসসালামু আলাইকুম মামা। মামা চা, চা কি কি চা হয় মামা? শুধু দুধ চা না? দুধ চা, মালাই
মালাই চা দুধ চা কত আর মালাই চা কত? 20 টাকা, তাই না? আচ্ছা, এই হচ্ছে এটা গরুর দুধের চা না মামা? আচ্ছা, এই যে গরুর দুধ জাল দেওয়া হচ্ছে, খুব ঘন করে জাল দিছে। মালাই। হ্যাঁ, চাটা এটা মেবি মালাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মালাই। দেখি আলোতে আসো, দেখা যাচ্ছে না। এই হচ্ছে মালাই, সরের মালাই, যেটা আমরা আগে গ্রামে ওই গরুর দুধের চা খেতে গেলে ওই যে মালাইটা ইয়া করতো, ওইখান থেকে আমরা খাইতাম। এক মামা ছিল, খুব সুন্দরভাবে বানাই দিত, আবার অনেক সময় ফ্রিজেও রাইখা দিত। তো দুইটার দুই টেস্ট, তো দুইটার দুই টেস্ট আর কি। ঠান্ডাটার একটা মজা আর গরমটার আরেক মজা। সো এই ভাই না, তাহলে চাটা আমরা পরে খাই, আগে অন্য কিছু স্ন্যাক্স কিছু আইটেম ট্রাই করি। হ্যাঁ, আপনাদের এখানে কি কি পাওয়া যায় ভাই? আচ্ছা, চটপটি ফুচকা কি আপনাদেরই আয় এখানে? ও, এই যে এখানে হচ্ছে চটপটি ফুচকার ইয়া। ফুচকা কত করে বিক্রি করেন প্লেট? ফুচকার প্লেট কত করে বিক্রি করেন? 80 টাকা। আর চটপটি? এই হচ্ছে ফুচকা, এটা আপনারা পার প্লেট 80 টাকা করে পেয়ে যাবেন। আর এটা কি ছোলা বুট দিয়ে কি মুড়ি মাখা হয়? আচ্ছা, মুড়ি মাখাটাও পেয়ে যাবেন, ঠিক আছে। আর চটপটি কত করে বিক্রি করা হয়? 60 টাকা প্লেট। এটা কি ফুল, দুইটা কি ফুল দিচ্ছেন নাকি ফুল হাফ হয়? আপনাদের কোনো ইস্যু আছে, মানে এরকম কোনো ইয়ে আছে নাকি? যে যেমন চায় না? আচ্ছা, নর্মালি এইটাই অর্ডার করে বেশি আর কি, 80 টাকা 60 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর আমরা একটু ওই পাশে যেয়ে দেখবো, চলো ওই পাশে যেয়ে দেখি কি কি আছে, তারপরে দেখি অর্ডার করা যাক। এখন সামনে ওই দিকটাতে যাব। আচ্ছা, আর এই যে এই পাশে চলে আসছি, দেন এইখানে এবার দেখবো কি কি আইটেমগুলো হয়। আচ্ছা, কি কি ইয়াগুলো হয় একটু বলেন, এক্সাক্ট কি কি ইয়া পাওয়া যায় আপনাদের? আচ্ছা, চিকেন মশলা কি চাপ? আচ্ছা আচ্ছা, আইটেম তো অনেক, অনেকগুলো আইটেম আছে। এই যে মেনু আমাদেরকে দিয়ে দিছে। হ্যাঁ, সো এখন ভাই না এখান থেকে দেখে চলো দেখি কি অর্ডার করা যায়। আর এই যে চাপগুলোর সাথে মূলত লুচিগুলা ইয়া করেন না? লুচি দেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো তাহলে আমরা ওখানে যা বসি, পরে অর্ডার করি। হ্যাঁ, তো আমাদের ভিতরে ঢুকে আমাদের এই জায়গাটাই বেশি ভালো লাগছে, তাই এখানেই বসে পড়লাম, এই দোলনার এই জায়গাটায়। আর এখানে প্রপার লাইটিংটাও আমরা পেয়ে যাব, যার কারণে এখানেই বসছি। যদিও এখানে টেবিল ছিল না, পরে টেবিলের মানে অ্যারেঞ্জ করা হয়েছে। আর এখানে আপনারা মেনুতে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, কাবাব, তারপরে হচ্ছে চিকেন চাপের অনেকগুলো আইটেম পেয়ে যাবেন, সাথে লুচি দিয়ে থাকে ওনারা। তো আজকে আমরা চিকেন চাপ বা এগুলো আমরা কাবাব টাইপের এগুলো কিছুই ট্রাই করব না, প্রচুর গরম পড়ছে। আর এখানের যে ভাইয়ের সাথে কথা বললাম, উনি বললো ওনাদের এখানে চিকেন মুড়িটা নাকি খুবই জোস হয়। সো ওইটা আমরা আজকে ট্রাই করব, চিকেন মুড়িটা। দেন খেয়ে দেখা যাক মুড়িটা কেমন হয়। আর চিকেন মুড়িটা খেয়ে পরে হচ্ছে আমরা মালাই চাটা ট্রাই করবো, তাই না? ভাইগনা তো খুবই খুশি, মালাই চার কথা শুনেই ভাইগনার মুখে হাসি ফুটছে। মানে আমার ভাইগনার চেহারাটাও কিন্তু মুখে একটা মালাই মালাই ভাব আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তুমি কি আজকে কি দিয়ে আসছো ফেসে, পুরো গ্লেজ মারতেছে তোমার ফেস, কি এই গোপন রহস্য কি বলো? তাই না? শুধু পানি দিয়ে ওয়াশ করছো? পানিতেই এত জাদু? আচ্ছা আচ্ছা, যাক। সো ভিউয়ার্স, অর্ডার করে দিছি, দুইটা চিকেন মুড়ি অর্ডার করছি আমরা। চিকেন মুড়ি পার প্লেট আপনারা পেয়ে যাবেন 80 টাকা করে। আর এটার এক্স্যাক্ট লোকেশন আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেন ওইখান থেকে আপনারা দেখে আপনারা এখানে চলে আসতে পারেন। সো অপেক্ষা করছি চিকেন মুড়ির, আসলে খাওয়া শুরু করবো, আর ডেফিনেটলি আপনাদের সাথে টেস্টটা শেয়ার করব, সাথেই থাকবেন। সো ভিউয়ার্স, ফাইনালি আমাদের চিকেন মুড়ি চলে আসছে। এই হচ্ছে আমাদের চিকেন মুড়ি, দেখতে খুবই ইয়ামি লাগতেছে, আর খুবই স্পাইসি হবে মনে হচ্ছে। দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে, বাট এখন খেয়ে দেখা যাক আসলে কেমন হয়েছে। এখানের যে ভাই, উনি চিকেন মুড়িটার খুবই মানে প্রশংসা করলো। বললো ওনাদের মুড়িটা নাকি খুবই ভালো হয়, এমনই আর কি দাবি করলো আর কি। সো লেটস সি, এখন খেয়ে দেখা যাক আসলে মুড়িটা কেমন হয়েছে। সো ভিউয়ার্স, এখন মুড়িটা খেয়ে ট্রাই করে দেখবো আসলে কেমন হয়েছে। মেবি কালো জিরা দিয়েছে এর মধ্যে, তাই না? দেখো তো। হ্যাঁ, এই যে কালো জিরা আছে, এই যে। হ্যাঁ, কালো জিরা দিলে এটার টেস্টটা তো অন্য লেভেলে চলে যায় আসলে। ধরো একটু, খুব চিকেন আছে, তারপরে হচ্ছে ছোলা বুট দিছে, কালো জিরা আছে, আর হচ্ছে মুড়ির যে মশলাটা থাকে ওইটা আর কি দিছে। সো ফাইনালি এখন খেয়ে দেখবো আসলে কেমন হয়েছে মুড়িটা। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাম হয়েছে। আর এটার মধ্যে তোমার সরিষার তেল দিছে। হুম। সো
কালো জিরা আর হচ্ছে সরিষার তেলের ইয়াটা দুইটা আর কি মিশ্রণে অসাধারণ একটা টেস্ট হয়েছে, জোস হয়েছে। বাট বাট যেটা বলছিলাম যে দেখেই মনে হচ্ছে অনেক ঝাল হবে, আসলে প্রচুর ঝাল হয়েছে। হুম, অবশ্য খাইতেছি কি ঝালমুড়ি, ঝালমুড়ি যদি ঝাল না হয় তাহলে তো আর হইল না, তাই না? সো ভাগনা ওয়েট করতেছে, ওরাও খাইতে দেওয়া দরকার। শুরু করো শুরু করো, মুড়িটা আসলে জোস হয়েছে। খাও খাও, আসছো আজ মুড়ি খাইতে আড্ডা, হ্যাঁ? লেবুর রসও আছে। হ্যাঁ, লেবুর রসের কথাটা বলতে ভুলে গেছিলাম। মজা হয়েছে না? আর এখানে যে ফুচকার ইয়াটা যে দেখলাম আমরা, ফার্স্টে তো ফুচকার ইয়াটা দেখাইছি, মনে হচ্ছে ফুচকাটাও মজা হবে। চটপটি ফুচকাটাও আপনারা আসলে ট্রাই করতে পারেন। আর বললামই তো কাবাবের অনেকগুলো অপশন পাবেন, দেন ওগুলো ট্রাই করতে পারেন। মুড়িটা শেষ করেই আমরা ট্রাই করবো হচ্ছে কি চা, মালাই চা না দুধ চা? মালাই চাটা ট্রাই করবো, রাইট। সো লেটস সি, দেখা যাক মালাই চাটা কেমন হয়। সো মুড়িটাকে শেষ করি। আচ্ছা, মুড়ি খাওয়া আমাদের অলমোস্ট শেষ। খুবই ঝাল ছিল, আমার নাক দিয়ে তো পানি পড়তেছে। বাট মুড়িটা অনেক মজা ছিল, তাই না? খুবই টেস্টি ছিল। দেন এখন মালাই চায়ের অর্ডার করে দিছি, কিছুক্ষণের মধ্যেই চা চলে আসবে। সো চায়ের মজাটা এখন নেওয়ার পালা, যে আসলে কেমন হয়। আর চায়ের আড্ডায় আসছি, চা যদি না খাই তাহলে কি হয়? তাহলে কি আড্ডাটা জমে? জমে না। আর ভাগিনাও তো অধীর আগ্রহে আছে, কারণ ওইখানে যে সে চায়ের পাতিলের কাছে অনেকক্ষণ দাঁড়ায় ছিল, হ্যাঁ, যে কখন সে চাটা খাবে। পরে আমি বললাম এখন না, আগে মুড়িটা খাই, পরে চাটা খাওয়া যাবে। সো সমস্যা নাই, তোমার অপেক্ষার অবসান হতে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই চাটা চলে আসবে। ট্রাই করবো, ডেফিনেটলি আপনাদের সাথে টেস্টে শেয়ার করবো, সাথেই থাকবেন। সো ভিউয়ার্স, ফাইনালি আমাদের চা চলে আসছে, সেই মালাই চা। অনেক অপেক্ষার পরে ফাইনালি পাইলাম। এই হচ্ছে আমাদের সেই মালাই চা, আপনাদের একটু দেখাই, না দেখালেই নয়। দেখেই মনে হচ্ছে খুবই ইয়ামি হবে, মানে উপরে অনেক শর্ট দিছে, তাই না? প্রচুর শর্ট দিছে। মালাই চা আসলে মালাই চার মতোই হয়েছে। আসলে মালাই চাতে যদি শর্ট না থাকে তাহলে কোনো মজা নেই। তাহলে কিন্তু মজা নাই। দেন এখন খেয়ে ট্রাই করে দেখার পালা আসলে কেমন হয়েছে। সো ভাগিনা ওই যে অলরেডি চুমুক দিয়ে দিছে, কেমন হয়েছে? বেস্ট। ভালো হয়েছে? যাক, তুমি যখন বলছো ভালো হয়েছে তাইলে ভালো হতেই হবে। দেন আমি এবার খেয়ে ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি কেমন হয়েছে চাটা। অসাধারণ হয়েছে। আর কি একটা মশলা দিছে এটা, নাকি চায়ের লিকার, মানে চাপাতিটাই, কি একটা চাপাতি যেন আছে, হ্যাঁ? মানে এটাতে একটা স্মেল আসতেছে, মানে একটু ডিফারেন্ট। আর প্রচুর সর দিছে, মুখে যখন সরগুলো আসতেছে খুব ভালো লাগতেছে, মানে চাটা চুমুক দিয়ে একটু সরগুলো চিবিয়ে খেতে খুব ভালো লাগতেছে আর কি। আর এরকম একটা পরিবেশে আর কি বসে চা খেতে পারাটা খুবই অন্যরকম একটা অনুভূতি, যেটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা ফিজিক্যালি আসলে তাহলে বুঝবেন। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। আর এরকম গাছের নিচে দোলনায় বসে দোলতে দোলতে চা খাওয়ার তো মজাই আলাদা, তাই না ভাগনা? ভাগিনা তো চা খেতে খেতে ওই যে প্যান ট্যান মেরে দিছে, এই যে বাচ্চাদের মতো কি করো, এটা এইভাবে কেউ চা খায় বলো? অস্থির হয়েছে পোস্ট, আবার 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 সেই। আসলে ভাগিনা মাঝে মধ্যে এত মানে ভালো ভালো পোস্ট দেয় আর কি, এগুলা মানে বলে বোঝানোর মতো না। হুম হুম। সো আপনারা আসবেন, ডেফিনেটলি ট্রাই করবেন। আর খাবারটা আসলে ফ্যাক্ট না, এই জায়গাটা খুবই সুন্দর। সো ভিডিওটা আর বড় করব না, আজকে এখানেই বিদায় নিচ্ছি চা খেতে খেতে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো আল্লাহ হাফেজ, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, নাকি বলো? নতুন কোনো ভিডিও নিয়ে ফিরবো। নেক্সট টাইম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।